তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। প্রথম অধ্যায় নিয়ে আলোচনা দিয়েছি, তোমরা সেখানে অনেকগুলো কমেন্ট করেছো যে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে বিস্তারিতভাবে দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রাণী পরিচিতি। প্রতিটা বিষয় আমরা খুঁটে খুঁটে দেখার চেষ্টা করছি, যেমন তোমরা চাচ্ছ ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করছি। চলো আমরা দেখে নিই। পৃথিবীতে নানা রকমের জীব আছে। জীব মানে কি? এই যে মানুষ, গরু, ছাগল, পশু পাখি, এগুলোই তো জীব। প্রাণী এক ধরনের জীব, তার মধ্যে প্রাণীও এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানান ধরনের প্রাণী দেখতে পাই। এগুলো চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। 1 নম্বরে প্রাণী দেহের বিভিন্ন অংশ। পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে। বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন, মানে এক এক প্রাণীর দেহের গঠন এক এক রকম হয়। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায়? প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি, মানে একটা প্রাণীর সাধারণ যে অঙ্গগুলো সেগুলো কি কি? কাজ। প্রাণী পর্যবেক্ষণ, মানে আমরা একটা প্রাণীকে পর্যবেক্ষণ করব, যা করতে হবে। প্রথমে এখানে আমাদেরকে বলেছে একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গ নাম লিখি। তো আমরা একটা পরিচিত ছবি, যেমন এখানে বিড়াল ছানা দিয়েছে, তার বিভিন্ন অঙ্গগুলোর নাম এখানে লিখতে হবে। ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। 3 নাম্বার, ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যেমন এই প্রাণীর মধ্যে এখানে বিভিন্ন রকম অঙ্গগুলো আছে, এগুলো যদি আমরা একটু দেখি। কান, এরপরে এটা হলো চোখ, তাহলে এখানে চোখ লিখবে। এটা হলো মুখ, এটা হলো নাক, আর এটা হলো পা। তো এই যে এখানের মধ্যে যেগুলো আছে এগুলো তোমরা এখান থেকেও সুন্দর করে লিখতে পারো। যেমন চিত্রের ঘরগুলো হলো কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, পা আছে, সাথে লেজ আছে। যদি আমাদেরকে লেজ দেয়নি তাই প্রয়োজন নাই লেজ। সারসংক্ষেপ, প্রাণীর সাধারণত চোখ, কান ও মুখ থাকে। প্রাণীর কি থাকে? সাধারণত এইসব অঙ্গগুলো থাকে। বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি আমরা। প্রাণীর বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানব। প্রাণীদেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে, যেমন মাছে একরকম, পাখিতে একরকম, কুমিরে, ব্যাঙে একরকম। আমরা যদি দেখি মাছের চোখ, মুখ, পাখনা, কান, আইস মানে ওই উপরে গায়ের উপর যেগুলো থাকে, ও ফুলকা থাকে। আর পাখির ক্ষেত্রে পাখির চোখ, চঞ্চু মানে ঠোঁট আর কি, কান, ডানা, লেজ, পলক ও পাখা থাকে। কুমিরের ক্ষেত্রে কুমিরের দেহে চোখ, নাক, মুখ, কান, আইস, লেজ ও পা থাকে। ব্যাঙের ক্ষেত্রে নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। বাঘের ক্ষেত্রে বাঘের চোখ, নাক, মুখ, কান, লোম বা পশম, লেজ ও পা থাকে। তো এগুলো হলো বাঘের ক্ষেত্রে।